এত যে রোদ, আরেকটু যদি রোদের তাপ বৃদ্ধি পায় তাহলে আমাদের কি অবস্থা হবে। এরপরে আবার লোডশেডিং, কারেন্ট ঠিক মতো থাকছে না। আল্লাহ তাআলার সৃষ্টি নিয়ে যদি আমরা একটু চিন্তা করি যে আমরা যতটুকু সময় পৃথিবীতে আছি, আল্লাহ তাআলা চাইলেই আমাদেরকে যে কোনো সময় এই পৃথিবী থেকে নাই করে দিতে পারেন। এবং এখন তো এত রোদের তাপ, আরো তাপ যদি বেড়ে যায় আমাদের কি অবস্থা হবে, তার চেয়ে বেশি তাপ যদি বেড়ে যায় আমাদের কি অবস্থা হবে, হাসরের ময়দানে আমাদের কি অবস্থা হবে। সেদিনকে 12টা সূর্য হবে এবং সবগুলো সূর্য একেবারে এভাবে থাকবে মাথার হাত উপরে, খুব কাছাকাছি। তখন আমাদের শরীর মানে একেবারে ঘামের স্রোতে আমরা হাবুডুবু খেতে থাকবো। বিশেষ করে মানে এক একজনের পাপ অনুযায়ী তারা নিজেদের ঘামে হাবুডুবু খেতে থাকবে। আমি যদি অন্যায় করি, আমি যদি ক্ষমা না পাই আল্লাহ তাআলার কাছে, যদি তার আমার অন্যায় অবিচার, আমার ভুল ত্রুটি যদি ক্ষমা না চাই, যদি আল্লাহ তাআলা আমাদেরকে দয়া না করেন, ক্ষমা না করেন, তাহলে সেদিনকে কি অবস্থাটা হবে। আমরা একটা বার যদি চিন্তা করে দেখি এই পৃথিবীর সূর্য কত দূরে আছে, একটা মাত্র, তাও আবার উল্টো হয়ে, তো আমরা আমাদের জীবনযাপন এই ছাউনিহীন মুক্ত আকাশের নিচে তপ্ত রোদে কেমন লাগছে, মজাটা না? কত মানুষ কত জায়গায় কত রকম পরিস্থিতিতে এই রোদের মধ্যে কাজ করছে, এই রোদের মধ্যে বেলা গড়িয়ে সন্ধ্যা পর্যন্ত হাড় ভাঙা পরিশ্রম করে জীবনের ঝুঁকি নিয়ে। আরো অন্যান্য দেশে তাপমাত্রা আমাদের দেশের চেয়ে আরো বেশি, তারা জীবনের ঝুঁকি নিয়ে উপার্জন করছে এই পৃথিবীকে সুন্দর করে মানে সাজাবার জন্য, এই পৃথিবীর জীবনকে। অথচ প্রতিটা সেকেন্ড আমরা মৃত্যুর কাছাকাছি চলে যাচ্ছি, প্রতিটি সেকেন্ড মৃত্যুর হাতছানি, যা মরে নিয়ে যায় আরো বেশি কাছাকাছি। আমি মৃত্যুর কাছাকাছি চলে যাচ্ছি, স্টপ ওয়াচের মতো আমাদের জীবন শেষ হয়ে যাচ্ছে। আমি এখান থেকে দেখছি যে 1, 2, 3, 4, হ্যাঁ, এভাবে সেকেন্ড যাচ্ছে। এখন বাজে 1টা 25, এই যে সময় যাচ্ছে, আগাচ্ছে সামনের দিকে, একটু পরে 2টা বাজবে, কিন্তু প্রকৃত অর্থে আমাদের জীবন শেষ হয়ে যাচ্ছে। এই এক সেকেন্ড এক সেকেন্ড করে আমাদের জীবন থেকে কমে যাচ্ছে। প্রতিটি সেকেন্ড আমরা মৃত্যুর কাছাকাছি চলে যাচ্ছি। আমাদের জীবনের একটা নির্ধারিত মেয়াদ দেওয়া আছে, এই মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। ইন্টারনেটের ডাটা প্যাক কিনি যে আমরা, ডাটা প্যাকেজ আমরা যেমন কিনি, মানে মেগাবাইট শেষ হতে থাকে, আমাদের জীবনের এরকম মেগাবাইট দেওয়া আছে, আমাদের জীবনের এরকম টাইম নির্ধারণ করা আছে। 1 সেকেন্ড 2 সেকেন্ড করে আমরা মৃত্যুর কাছাকাছি চলে যাচ্ছি। আমরা এই সময় কোনোভাবে ফিরে পাবো না, অথচ আমরা বৈশাখ উদযাপন করছি, জন্মদিন উদযাপন করছি, এই ডে সেই ডে, নানান রকম ডে উদযাপন করে নিজেদের সময়কে আরো নষ্ট করে দিচ্ছি। আমাদের এইগুলো আসলে উদযাপন হওয়া উচিত নয়। এইভাবে আমাদের ক্ষমা চাওয়া উচিত, আমাদের মাপ চাওয়া উচিত যে আল্লাহ, আমার জীবন থেকে আরো একটা বছর চলে গেল, বিগত কতগুলো বছর চলে গেল, আরো কত বছর আগে কত মানুষ এরকম বৈশাখ পালন করেছে, যাদের অনেকে এই পৃথিবীতে নেই, হারিয়ে গেছে। আমি আপনি আছি, আমরাও চলে যাব একদিন। আমরা কেন এসেছি, কি করছি, এটা কেন ভাবছি না। আমরা আমরা এই রোদের মধ্যে কতক্ষণ দাঁড়ায় থাকতে পারবো, কতক্ষণ কাজ করতে পারবো। কত জায়গায় আল্লাহ তাআলা যদি রোদের অতিরিক্ত তাপ দেন, গাছগাছালি শুকিয়ে যাবে, মারা যাবে, পানি থাকবে না, সবকিছু নষ্ট হয়ে যাবে, ফসলাদি পুড়ে নষ্ট হয়ে যাবে, আমরা বেঁচে থাকতে পারবো না। একটা দিন যদি আমরা পানি ছাড়া চিন্তা করি তাহলে জীবনটা কেমন হবে চিন্তা করেন তো। একদিন মাত্র পানি নেই, অক্সিজেন ছাড়া একটা মুহূর্ত চিন্তা করেন তো কেমন হবে। তো আমরা যে অর্থ উপার্জন করি, এগুলো দিয়ে আমরা অক্সিজেনও কিনি না, রোদও কিনি না, আলোও কিনি না, বাতাসও কিনি না, কিছুই করি না, একটু চাল ডাল বিনিময় করি মাত্র। আমাদের পৃথিবীর সমস্ত টাকা দিয়েও একটা লাউ কেনা সম্ভব না, একটা ডাব কেনা সম্ভব না যদি বানাতে হয় সেটা। একটা চাউলের দানা তৈরি করা সম্ভব না যদি বানাতে হয় সেটা। চায়না মায়না বানাচ্ছে, এগুলো তো অপকার, ক্ষতি, রোগ, ওটা মানুষের কেমিক্যাল, ফরমালিন ইত্যাদি দিয়ে বানানো, এটা তো মানুষের উপকার করে না। যা কিছু খেয়ে আমরা বেঁচে আছি আল্লাহ তাআলার পক্ষ থেকে যে রিজিক প্রাপ্ত হচ্ছে আমরা, ফসলাদি ইত্যাদি, তেল গ্যাস আলো পানি বাতাস যা কিছু আমরা
পাচ্ছি না কেন? সোনা দানা সব কিছু তো আল্লাহ তাআলা আমাদেরকে ফ্রিতে দিয়েছেন। এই মাটি থেকে আমরা সেগুলো পেয়ে আকার আকৃতি পরিবর্তন করে বিভিন্ন প্রসেসিং এর মাধ্যমে নানান রকম মোড়কে মুড়িয়ে বাজারজাত করছে, নিজেদের সুবিধায় ব্যবহার করছে, হাত বদল করছে। আমাদের এই ছাপানো কাগজের টাকা দিয়ে আমরা বিনিময় করছি, কিন্তু এই একটা টাকাই আমাদের সবার প্রয়োজন মেটাচ্ছে। হাতের পরে হাত ঘুরে বেড়াচ্ছে, যখন যার হাতে তখন তার সাথে, তখন তার মালিকানা। হ্যাঁ, তো এইগুলো আমাদের একটা সিস্টেম। আমরা এই পৃথিবীতে চিন্তা ভাবনা করে যেন চলি। পৃথিবীর জীবন যখন অতীত হয়ে যাবে, আমি কি করেছি, কিভাবে করেছি, কার সাথে কি করেছি, হারাম হালাল, সত্য মিথ্যা, ন্যায় অন্যায়, সব কিছু হিসাব হবে। রাতের আধারে কিংবা দিনের আলোয়, কাছে ঘেরা বদ্ধ দেয়ালের আড়ালে কিংবা ছাউনিহীন মুক্ত আকাশের নিচে, রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে, এখানে সেখানে, চিপা চাপায়, অলিতে গলিতে, গ্রামে গঞ্জে, শহরে বন্দরে, দেশ বিদেশে, আকাশে পাতালে, যেখানেই যা কিছু করি এবং করেছি, করছি, করব, সমস্ত কিছু এই জীবন দশায়, এই জীবদ্দশায় জীবিত থাকাকালীন সময়ে সমস্ত কিছুর হিসাব আমার পরকালে দিতেই হবে। পালাবারের সুযোগ নেই। আমি যেখানেই যাই না কেন, আমার ফেরেশতা তো সাথেই আছে, লিখছে সবকিছু, অডিও ভিডিও রেকর্ড হচ্ছে। তবুও আমরা যেন চিন্তা করি না, আমরা পরকালকে ভয় পাই না, আমরা হাসরের ভয়াবহ বিচারের মাঠকে চিন্তা করে দেখি না। আমরা এই দুনিয়া 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 নিয়ে ব্যস্ত আছি, অথচ এই দুনিয়াটা একটা প্রবাসে থাকার মতো। স্বদেশে আমাদের ফিরতেই হবে। কি নিয়ে ফিরবো সেদিন আমি বলেন? নিজেকেই যদি প্রশ্ন করি, আমি কি করছি, কি করেছি, আর কি করার কথা ছিল। বন্ধু বান্ধব, সহপাঠী, সহকর্মী, নারী পুরুষ অবাধে মেলামেশা করছে, ইনবক্সে আউটবক্সে, ইনডোরে আউটডোরে। তারা মনে করেন যে কতভাবে নিজেদেরকে নষ্ট করে ফেলছে, অবৈধভাবে মেলামেশা করছে, সীমানা মানছে না অনেকে। আমরা কোথায় হারিয়ে যাচ্ছি? আল্লাহ তাআলা যদি আমাদেরকে এখনই শেষ করে দেন, আমি তো জানি না 1 সেকেন্ড পরে আমি বাঁচবো কিনা। কথা বলতে বলতে নাই হয়ে যেতে পারে। আমি জানি জীবনটা বিদ্যুতের মতো। বিদ্যুৎ যেমন না বলেই চলে যায় হুট করেই, জীবনটা এমন ইন্টারনেটের প্যাকেজের মতো। আমাদের জীবন শেষ হয়ে যাচ্ছে একটু একটু করে। কখন বিদ্যুৎ বন্ধ হয়ে যাবে, কখন নেট শেষ হয়ে যাবে, কখন ব্যাটারি চার্জ শেষ হয়ে যাবে, আমরা জানি না। মোবাইলের ব্যাটারির চার্জ আমরা দেখতে পাই, এত পার্সেন্ট আছে, এত পার্সেন্ট আছে, আর একটু চার্জ দিতে হবে। আমাদের জীবন এরকম রিসার্চ করার সুযোগ নেই। তবে আমরা সারাদিনে যা পরিশ্রম করি, এটা সেটা ক্ষয় হয়, এগুলো রাত্রে ঘুমিয়ে থাকলে, যখন আমরা ঘুমিয়ে থাকি, ঘুমের মাঝে সেটা আবার রিসার্চ হয়। সেটা আল্লাহ তাআলার দেওয়া নিয়মেই, কিন্তু নির্ধারিত যে সময়, সেই সময় কিন্তু আর ফিরে না, সেই সময় ফুরিয়ে যাচ্ছে। আমরা মৃত্যুর কাছাকাছি এগিয়ে যাচ্ছি। আমরা থামিয়ে রাখতে পারবো না এটা। পৃথিবীর নাম যশ খ্যাতি অর্থ করে, সুপরিচিতি জ্ঞান গরিমা, কোনো কিছু দিয়ে এটা ঠেকাতে পারবো না, ঠেকানো সম্ভব না। আমরা কেন চিন্তা করি না যে এই পৃথিবীর জীবনে আমরা থাকতে পারবো না? বাবা মা, আত্মীয় স্বজন, ছেলে মেয়ে, স্বামী স্ত্রী, যার কথাই বলেন না কেন, যত আপনজনের কথা বলেন, পৃথিবীতে কেউই কারো না। প্রত্যেকে ভব একা এসেছি, একাই যাব, মাঝখানে তব মায়া বাড়ানো, কিচ্ছু না। যতটুকু সময় আছে বুঝে শুনে চলি, ভালো থাকি, ভালো রাখি। MZN লাভ অ্যান্ড লাইফ মোটিভেশনস ক্লাব করতে সকলের আজ আগামীর শুভকামনায় আমরা যেন আল্লাহ তাআলার বিধিনিষেধ মেনে জীবনযাপন করি, আর সেটাই মূলত আমাদের সুখের চাল।